এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, ওনার চিকিৎসার যে চিকিৎসা মেডিকেল বোর্ড, ওনার মেডিকেল বোর্ড একটি সারা বাংলাদেশের কয়েকজন ডাক্তার, তারা আগেও তাদের নাম বলেছি, আজকেও হয়তো মনে করে দিব। এখানে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা as well as অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। সেই বোর্ড সকালবেলা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তারা এখানে আলোচনা করেন। যেহেতু টাইম ডিফারেন্স আছে, সেজন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিডি মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি টিম, সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে। এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বে যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্য চিকিৎসক সহ তার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী, ইনশাআল্লাহ দেশের বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে, ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা, এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেড়ে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি। সেই কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেজন্য এবার বেশ কঠিন সময় পার করছেন। আজ এই বিষয়ে আমি শুধু আপনাদের অবগত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মী ডক্টর জুবাইদা রহমান সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে মধুমারাবাদ রহমান সহধর্মী সৈয়দা শামিলা রহমান, তার ছোট ভাই শাহিন ইস্কান্দার সহ বড় বোন, ওনার সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে